তেলের জন্য কতটা মরিয়া হয়ে উঠতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের মধ্য দিয়ে টের পেয়েছে গোটা বিশ্ব। সেই একই ট্রাম্পের চোখ এখন কানাডার আলবাট্রা প্রদেশের দিকে। গ্রিনল্যান্ড থেকে চোখ সরিয়ে এখন আলবাট্রা দখলের ছক কষছেন তিনি। কানাডা থেকে আলাদা হতে মদদ দিচ্ছেন আলবাট্রার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের। আলবাট্রাকে কানাডা থেকে বিচ্ছিন্ন করতে পারবেন ট্রাম্প? এতে ট্রাম্পের লাভই বাকি। আলবাট্রা হলো কানাডার পশ্চিমাঞ্চলের একটি তেল সমৃদ্ধ প্রদেশ। এটি কানাডার জ্বালানি প্রদেশ হিসেবেও পরিচিত, কেননা দেশটির মোট অপরিশোধিত তেলের প্রায় 84% আসে এই প্রদেশ থেকে। এর বাইরে অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবেও বেশ গুরুত্বপূর্ণ 6.5 লাখ বর্গ কিলোমিটারের বেশি আয়তনের এই প্রদেশটি, যেখানে বাস করে প্রায় 50 লাখ মানুষ। এছাড়া অঞ্চলটিতে থাকা রকি পর্বতমালা, ব্যানফ ও লেক লুইসের মতো বিখ্যাত পর্যটন কেন্দ্র অঞ্চলটির গুরুত্ব বাড়িয়ে দিয়েছে বহুগুণে। আর এই অঞ্চলটি এবার কানাডা থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হতে চাইছে। আলবাট্রার বিচ্ছিন্নতাবাদীদের অভিযোগ, অটোয়ায় ফেডারেল সরকার তাদের স্বার্থ যথাযথভাবে পূরণ করছে না। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ফেডারেল সরকারের নীতির কারণে আলবাট্রার তেল শিল্প ক্ষতিগ্রস্ত হলেও তাদেরকেই বেশি কর দিতে হচ্ছে, বিনিময়ে সুফল মিলছে না। তাছাড়া পূর্ব কানাডার বেশি জনসংখ্যা ও উদারপন্থী রাজনীতির কারণে তাদের রক্ষণশীল মতামত চাপা পড়ছে। এই অবস্থায় চিরস্থায়ী সমাধান হিসেবে নিজেদের স্বাধীনতা চান তারা। এ ব্যাপারে দেশটির সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের দপ্তরে কাজ করা মাইকেল সলবার্গ বলেন, পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নতার অনুভূতি 1905 সালে আলবাট্রা প্রদেশ হওয়ার পর থেকেই আছে। আলবাট্রার মানুষ যখন মনে করে অটোয়া এমন সিদ্ধান্ত নিচ্ছে যা তাদের জীবনযাত্রাকে ক্ষতিগ্রস্ত করছে, তখন এই অসন্তোষ মাথাচাড়া দেয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানানোর কথা বলেন ট্রাম্প, যাকে নিজেদের সার্বভৌমত্বের জন্য অপমান হিসেবে দেখে কানাডা। এরপর নানা কারণেই দুদেশের মধ্যে দূরত্ব বেড়েছে, আর এই সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে আলবাট্রার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। গত বছরের এপ্রিলের পর থেকে এখন পর্যন্ত 3 বার ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে আলবাট্রা প্রসপারিটি প্রজেক্ট নামের একটি গোষ্ঠী, যেখানে আলবাট্রা প্রদেশকে কানাডা থেকে আলাদা করতে গণভোটের কথাও জানানো হয়েছে। এছাড়া স্বাধীন আলবার্টা গড়তে যুক্তরাষ্ট্রের ট্রেজারি দপ্তরের কাছে $500 বিলিয়ন একটি ঋণ সুবিধা চাওয়া হয়েছে, যা তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে কানাডা সরকারের মধ্যে। মার্কিন শুল্ক ও ভূখণ্ড সংক্রান্ত হুমকির মুখেও নিজেদের ঐক্যবদ্ধ রাখতে চেষ্টা চালাচ্ছেন মার্ক কার্নির সরকার। ট্রাম্প একদিকে যেমন রক্ষণশীল, তেমনি তেলের প্রতি তার বাড়তি মোহ আছে। আর ট্রাম্পের এই নীতি আলবাট্রার স্বাধীনতাকামীদের উৎসাহ যোগাচ্ছে। ট্রাম্পের থেকে অনুপ্রাণিত হয়ে গত গ্রীষ্মে মেক আলবার্টা গ্রেট অ্যাগেইন লেখা ক্যাপ পরে প্রদেশটির স্বাধীনতার পক্ষে সমাবেশ করতেও দেখা গেছে অনেককে। সেই সমাবেশে ট্রাম্পকে উত্তর আমেরিকার সবচেয়ে বড় সম্পদ ও সম্ভাব্য মিত্র হিসেবে আখ্যা দেয় আলবাট্রার স্বাধীনতাকামীরা। এছাড়া অনেকে আলবাট্রাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করারও দাবি তোলেন। এতে অবশ্য সমর্থন আছে ট্রাম্প প্রশাসনেরও। জানিয়ে সম্প্রতি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, আলবাট্রা যুক্তরাষ্ট্রের জন্য একটি স্বাভাবিক অংশীদার। আলবাট্রা প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এবং সেখানকার মানুষ স্বাধীন চেতা। আলবার্টাকে প্রশান্ত মহাসাগরে তেলের পাইপলাইন বসাতে দিচ্ছে না কানাডা, কাজেই আমি মনে করি তাদের যুক্তরাষ্ট্রে আসতে দেওয়া উচিত। নিজেদের স্বাধীনতার দাবিতে আলবার্টায় গণভোট হওয়ার সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে। স্টেফ্রি আলবার্টা নামের একটি গোষ্ঠী গণভোটের দাবিতে স্বাক্ষর সংগ্রহ শুরু করেছে। আগামী মে মাসের মধ্যে 1,77,732টি স্বাক্ষর জোগাড় করতে হবে তাদের। এ লক্ষ্যে নিজেদের পক্ষে সমর্থন বাড়াতে কিছু জনসভাও করেছে গোষ্ঠীটি, যদিও কিছু জরিপ বলছে তাদের সমর্থন এখনও যথেষ্ট নয়। জানুয়ারিতে পোলারা স্ট্র্যাটেজিক ইনসাইটস এর এক জরিপে দেখা যায় মাত্র 19% আলবার্টাবাসী বিচ্ছিন্নতার পক্ষে। জানিয়ে মাউন্ট রয়্যাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী লরি উইলিয়ামস বলেন, তারা আসলে আলাদা হতে চান না, বরং অটোয়াকে চাপ দিতে চান যাতে আলবার্টার দর কষাকষির শক্তি বাড়ে। এদিকে বিচ্ছিন্নতাকারীদের দাবি জোরালো হলেও তীব্র আপত্তি জানিয়েছে অঞ্চলটির আদিবাসী সম্প্রদায়। আলবার্টা প্রদেশ গঠনের আগের চুক্তি অনুযায়ী আদিবাসীদের অধিকার অক্ষুণ্ণ রাখার দাবি তাদের। এমন প্রেক্ষাপটে গণভোট পাশ হলেও আলবার্টার আলাদা হওয়ার প্রক্রিয়া অত্যন্ত জটিল ও অস্থিরতাপূর্ণ হবে বলেই মনে করেন সলবার্গ। তিনি বলেন, আলাদা হলে কিভাবে দেশ চলবে, স্বাধীন থাকবে নাকি যুক্তরাষ্ট্রে যোগ দেবে,
এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর নেই। এছাড়া আইনি ও অর্থনৈতিক ঝুঁকি বিপুল, আর অনেক মৌলিক প্রশ্নের এখনও সন্তোষজনক সমাধান নেই।